হ্যালো এভরিওয়ান, যারা ইলফোর্ডে থাকেন বা ইলফোর্ডে রেগুলার যাওয়া আসা করেন তাদের জন্য আজকের ছোট্ট একটি ভিডিও। আপনারা জানেন যে ইলফোর্ডে একটা মল আছে, এক্সচেঞ্জ মল। এই মলের যে স্টেশনের অপোজিটে যে এন্ট্রান্সটা আছে সেখান দিয়ে ঢুকতেই ওরা খুব সুন্দর একটা চেঞ্জ করেছে ওখানে। আপনারা যারা জানেন, আগে দেখেছেন, সেখানে যে টিকে ম্যাক্স ছিল, টিকে ম্যাক্সটা এখন ওখানে আর নেই। এখানে ওরা একটা জিনিস এটাকে রেনোভেশন করেছে। এখানে ওরা লিখেছে যে ক্র্যানব্রুক ওয়াক। তো জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে ভিডিও করে সবাইকে একটু দেখাই। তো এখানে ঢুকতেই এখানে যে টিকে ম্যাক্স ছিল এই পুরো জায়গাটা নিয়ে এখন একটা সুন্দর জায়গা করেছে। এখানে ফ্লাওয়ার শপ আছে, ফ্লাওয়ার শপের পাশে একটা ভেজিটেবল দোকান আছে, আর তার বাম পাশে আছে অনেকগুলো খাবারের দোকান ছোট ছোট। এখানে সুন্দর করে সাজানো একটা দোলনা আছে, বাচ্চারা এখানে খুব এনজয় করছিল। আর এই যে ভেজিটেবল শপটা এত অ্যাট্রাকটিভ দেখতে, ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগছিল দেখতে। এই দোকানটা আমি বলি কোনটা, যারা ইলফোর্ড হাই স্ট্রিটে রেগুলার জানেন, আপনার আইসল্যান্ডের অপোজিটে একটা ইন্ডিয়ান শপ আছে, খুবই ছোট্ট চিপা একটা দোকান। সেই দোকানটারই একটা ব্রাঞ্চ ওরা এইখানে আবার দিয়েছে। ইন্ডিয়ান যে দোকানটা, এখানে সব পাবেন, ওই দোকানেও যা পাবেন এই দোকানেও তাই পাবেন। আর প্রাইস কিন্তু সেম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আচ্ছা মলের ভিতরে হয়তো প্রাইসটা আরও বাড়বে, বাট প্রাইস সেমই ছিল। খুবই ভালো লাগছিল দেখতে। একপাশে খাবারের দোকানগুলো ছিল বিভিন্ন ধরনের, একটু ডিফারেন্ট টাইপের, আর সবগুলো খাবারের দোকানেই হালাল খাবার ছিল। এখানে সবাই আসলে খুবই এনজয় করছিল, বসেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। জায়গাটা আসলে সামনাসামনি দেখতে খুবই রিল্যাক্সিং লাগছিল। তো যারা ইলফোর্ডে রেগুলার আসেন তারা অবশ্যই এই দিকটা আসতে পারেন, এসে একটু ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে।